জামাত ইসলামের যেটা করা দরকার সেটা হচ্ছে তাদের এই নির্বাচনে পরাজয়ের কারণ কি সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি। কারণ নির্বাচনের আগের রাত্রেও তারা সবাইকে যে ধারণা দিচ্ছিলেন যে তারা এবার জিতবেনই। এমনকি কে প্রধানমন্ত্রী, কে উপপ্রধানমন্ত্রী, কে কি হবেন, ২-১ জন নিজেকে মন্ত্রী হিসেবে ডিক্লেয়ারও করে দিয়েছিলেন। আমার মনে হয় তাদের নিজেদের আ কাজকর্ম বা তাদের যে রাজনৈতিক প্রক্রিয়া এটা নিয়ে তাদের চিন্তা করা উচিত। কেননা মানুষ তাদেরকে বিশ্বাস করবে এরকম একটা জায়গাতে তাদেরকে গিয়ে পৌঁছাতে হবে। আমি কি করে জানবো যে তারা কোথাও গুপ্ত হয়ে লুকিয়ে নাই? বা কি করে জানবো যে এখন যারা আছেন আ এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন বা বিরোধিতা করছেন, তারা কি আদৌ বিরোধিতাই করছেন নাকি এটাও আবার কোন ধরনের গুপ্ততা? মানে আচ্ছা। তাদের তো আসলে আমরা বিশ্বাস করব কিভাবে? এই বিশ্বাসের জায়গাটা তাদেরকে তৈরি করতে হবে। তা না হলে আমরা তো ভোট দিতে চাই না। আমরা তো ভোট দিতে চাই। এই সরকার যদি কোনো কারণে না পারেন তাহলে তো আমাদের একটা বিকল্প শক্তিকে ভোট দিতে হবে। সেই বিকল্প কে হবেন? জামাত? সেই বিকল্প কি এনসিপি হবেন আগামী নির্বাচনে? এটাই হুম, কি মানে প্রশ্নটা না? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আওয়ামী লীগ তো আর হুম, বিকল্প হচ্ছে না। তাহলে এই বিকল্প হওয়ার জায়গাতে যে তারা যাবেন, আমরা কি করে জানবো যে তারা যেটা বলছেন তারা যে সেটা করবেনই? কেননা তাদের যিনি আদর্শ আ আ মাওলানা মওদুদির পরে তো তাদের আদর্শ আ আ অন্যতম জ্ঞানী ব্যক্তি, আ আলেম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যাঁ? উনি নোবেল পেয়েছেন। তো যদি তার মতো তাদের আচরণ হয়, তাহলে তো আমরা চিন্তিত হব। কারণ তারা মুখে বলবে একটা রোহিঙ্গাদের সাথে নামাজের কথা বলবে কিন্তু আ রোহিঙ্গারা এখন কোথায় আছে উনি তো দেখতেও যান নাই একবার। উনার তো উচিত ছিল তো রোহিঙ্গাদের ওখানে গিয়ে আরেকবার গিয়ে বলে আসা যে, "পারি নাই। হুম, তোমাদেরকে কথা দিয়েছি।" উনি তো সরি বলে না। কিন্তু উনি আবার অন্যরা কেন সরি বলে নাই, এটা নিয়েও বক্তৃতা দিয়েছে। এখন আপনার মনে হচ্ছে না যে আমি বারবার ওইখানে চলে যাচ্ছি? আমি মনে করি যদি সত্যিই তারা বিএনপির সঙ্গে সমানে, সমানে রাজনীতি করতে চায়, তাহলে এনসিপি অথবা জামাতের সভাপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অথবা সভাপতি এমেরিটাস হিসেবে তাকে নিয়ে নেওয়া উচিত। কেননা আদারওয়াইজ আ আমি মনে করি না যে কে যে কোথায় গুপ্ত, হুম। এটা আমরা বুঝতে পারব।